দেখো বন্ধুরা, গতকালকে আমি বানিয়েছিলাম গাজরের মিষ্টি। তো দেখো, এই ঠান্ডার দিনে কিন্তু এসব তৈরি করতে খুবই ভালো লাগে। তারপরে দেখো, একটা পাত্রের মধ্যে জল নিয়ে গাজরগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর একটা পাত্রে রেখে আবার গাজরগুলো একটু টুকরো টুকরো করে নেব। আর যেহেতু পেস্ট করব, তার জন্য মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে পেস্ট করে নিয়েছি, যেন গাজরগুলো একটুকু গোটা না থাকে। তো দেখো, আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা ধরিয়ে নেব। গ্যাসের মধ্যে আমি একটা প্যান চাপিয়ে তখন এবার আমি একটু দিয়ে দেবো 1 চামচের মতো ঘি। তো দেখো, আমার এখানে ঘিটা ছিল বলে আমি এখানে ঘিটা দিয়েছি, নাহলে আমি সাদা তেলই ব্যবহার করতাম। তারপরে এখানে আমি ওই যে গাজরের পেস্টগুলো দিয়ে দেবো। গাজরের পেস্টের মধ্যে যে জলটা থাকে, যতক্ষণ না জলটা শুকিয়ে গেছে ততক্ষণ আমি নাড়তে থাকবো। তো দেখো, গাজরের জলটাও আমার শুকিয়ে গেছে। এবার আমি গাজরের মধ্যে দিয়ে দেবো 1 প্যাকেটের মতো গুঁড়ো দুধ। তো মানে গাজরটার সঙ্গে গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমি এখানে দিয়ে দেবো লিকুইড দুধ 1 গ্লাসের মতো। তো দেখো, লিকুইড দুধটার সঙ্গে গাজরটা ভালো করে আমি নাড়তে থাকবো। তারপরে আমি এখানে দিয়ে দেবো 1 বাটির মতো সুজি। তো দেখো, এখানে গাজরের পরিমাণটা যদি একটু বেশি থাকতো, আমার সুজিটাও একটু বেশি দিতাম। তারপরে আমি এখানে একটু দুধ রেখে দিয়েছিলাম, লিকুইড দুধ। তো দেখো, আর একটু দুধ লাগবে মনে হলো, তো ওই জন্য আমি আর একটুখানি হাফ গ্লাসের মতো দুধ দিয়ে দিয়েছি। তারপরে আমি গাজরের সঙ্গে সুজিটাও ভালো করে নাড়তে থাকবো। তো দেখো, মানে দুধটা আমার লিকুইড দুধটা মনে হচ্ছে শুকিয়ে গেছে। এবার শুকিয়ে যাওয়ার পর আমি 2 চামচের মতো একটু চিনি দিয়েছি। তারপরে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর যতক্ষণ না গাজরের পেস্টটা আমার মানে একটু ঠান্ডা হয়েছে, ততক্ষণ আমি চাশনিটা তৈরি করে নেব। তো দেখো, এখানে আমি ওই 1.5 গ্লাসের মতো, ছোটো গ্লাসে 1.5 গ্লাসের মতো জল দেওয়ার পর আমি এখানে 1.5 চামচ মানে 1.5 কাপের মতো আমি দিয়ে দিয়েছিলাম চিনি। আর এখানে দিয়ে দিয়েছিলাম 2-3টে এলাচ। তো তারপরে এখানে চাশনিটা হওয়ার পর আমি এখানে গাজরের মধ্যে 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি 1 চামচের মতো ঘি। আর ঘিটা একটু হাতে নিয়ে নিয়েছি, যেন ওই যে গাজরের পেস্টটা যেন হাতে না লাগে। তারপরে দেখো, আমি ভাবছিলাম গোল আকার দেবো না লম্বাটা দেবো, মানে লম্বা আকারটা দেবো মিষ্টি। তো ভাবলাম যে আমি লম্বাটাই দিই, কেননা দেখতেও সুন্দর লাগছে। তারপরে ডিশে যখন সাজানোর পর তখন মনে হচ্ছে যেন আমার মিষ্টিগুলো এমনিই রেডি হয়ে গেছে। দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিল। তারপরে দেখো, কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে তারপরে আমি এই যে গাজরের যে মিষ্টি শেপ দিয়ে রেখেছিলাম, ওইগুলো সব ভালো করে আমি ভেজে নিয়েছি। তারপরে চিনি চাশনির মধ্যে আমি সব দিয়ে দেবো গাজরগুলো। তো দেখো, দেখে কিন্তু খুবই ভালো লাগছিলো, খেতে তো আরও ভালো লাগবে। তোমরাও বন্ধুরা বাড়িতে বানিয়ে দেখবে, অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।